মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। বাজে এখন সকাল 6টা, গলার আওয়াজে বুঝতে পারছো ভারী ভারী। আমি এই কিছুক্ষণ হলো উঠছি, 10-15 মিনিট হলো। আকাশ সকাল থেকে একদম মেঘে ভরা। কালকে ওই যে বৃষ্টি শুরু হলো, কালকেও মুষলধারে রাতে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট জলের জল। আর তার মধ্যে আমাদের আমাদের সামনের বাড়ির দিদিদেরই মনে হয় শুধু ভোল্টেজ হয়ে গেছে ড্রপ। কিছুক্ষণ পর ইনভার্টারও লাল সিগন্যাল দিয়ে দিল। মানে একদম নিরিবিচ্ছা অবস্থা। এই একবার আসে, এই একবার বন্ধ হয়। রান্নাঘরে ভাত বসালাম, দেখাই যাচ্ছিল না ভাত হয় হয় কি হয় না। মানে একদম খুব বাজে পরিস্থিতি। এখন সকালবেলা তো কেবল হলো, কমপ্লেন না জানালে লাইনও ঠিক হবে না। আর তারপরে জল কতটুকু আছে, কালকে আমি পুরো ট্যাঙ্কি করিও নি, পরশুদিন ফুল ট্যাঙ্কি করছিলাম, কাল অল্পই জল তুলছি। জল নিয়েও এখন একটা টেনশান হয়ে আছে। আর হাজব্যান্ড তো আসেনি, বলছিল ভোর ভোর ঢুকবে। 6টা তো বাজলো, ওকে একটু ফোন করে দেখি কোথায় আছে। ছেলেও উঠে পড়ছে, আরও বলে 1.5 ঘন্টা সময় লাগবে। বললো 8:30 9টা বাজবে ঢুকতে ঢুকতে। 6টা তো বাজেই, ওখানে নামবে, তারপরে আবার আসবে, 9টা বাজবে। আমার এখন জলটা নিয়ে বেশি সমস্যা। কালকে যে আমি কতটুক জল তুলছি আমার মনেই করতে হচ্ছে না, কিন্তু ট্যাঙ্কি ভরে নেই, কালকে পরশুদিন ভরছিল। বাজে এখন 8টা 10। হাজব্যান্ড চলে আসছে বাড়িতে, আধা ঘন্টা হলো। আর হচ্ছে লাইনও চলে আসছে। বাপরে, জলের সুইচ দেওয়া, এই জন্য ভাবলাম অন্য ঘর থেকেই কথা বলি। বাসন পড়ে আছে, মাজবো, ছেলে বের হবে স্কুলের জন্য, রেডি হবে, হচ্ছে আর কি আস্তে আস্তে। আর বৃষ্টিও শুরু হলো ঝিরিঝিরি করে। হাজব্যান্ড এসে চা খেলো, খেয়ে এখন ফ্রেশ হচ্ছে। এগুলো ভালোই নিয়ে আসছে, ডুগি, তবলা, ঢোল, একতারা। ধোকার হয়ে আসছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমি দিলাম ব্লিচিং, কি অবস্থা দেখো। কেবলই এই রাস্তাটার মধ্যে আমি ব্লিচিং দিলাম। বৃষ্টি চালু, একটু পর পর ঝিরি চলছে। একটু যদি ঘন্টাখানেক পরে পড়ে তাহলে ভালো হয়, ব্লিচিংটা বসে যাবে। বৃষ্টি হয়ে রাস্তা পরিষ্কার, ব্লিচিংয়ের কিচ্ছু নেই আর অবস্থা। মুছে পরিষ্কার হয়ে গেল, পরিশ্রমটাই সার, কোনো লাভই হলো না। রান্না ভাত আগেই বানানো হয়ে গেছে। আর যে পটলগুলো ভেজে জল দিয়ে দিলাম, আর পোস্ত পেস্ট করা আছে। বেশি গ্যাত করলে ভালো লাগে না, অল্প স্বল্পই পেস্ট করছি। হয়ে আসছে, পটল পোস্ত হয়ে গেল। কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর দেখো 3টা 3:15 বাজে, এখনও বৃষ্টি হচ্ছে। ভাই এসেছিল, খাওয়া দাওয়া করে চলে গেলাম। চলছেই বৃষ্টি এক নাগারে, কখন থেকে, বাপ রে বাপ। আর হাজব্যান্ড এসে পুরো ঘুমাচ্ছে, এসেই ঘুম, এখন আবার ঘুম। ছেলে আসলে বলে খাবে, আর কি বসে থাকি। এখন বাজে কটা, 5:15, এখনও বৃষ্টি হচ্ছে একইভাবে। আজকে একদম ফুললি রেনি ডে, না উঠলো রোদ না উঠলো কিছু, পুরাপুরি বর্ষাকাল আজকে। 9:45 বাজে, সারাদিন বৃষ্টি হলে, আর এখন বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, সব বন্ধ। কাজের সময় সকালে তখন বৃষ্টি, আর এখন ফাঁকা টাইম, সবাই বাড়িতে, এখন আর বৃষ্টি নেই, বন্ধ। ফুলগুলো কালকে ফুটবে ভালো করে। এই দেখো আকাশ, ওই যে একটু নীল নীলও আছে জায়গাগুলো। এই দিকটা বেশ ভালো লাগছে দেখতে। নাই জলের বোতল, এখানেই তো রাখা ছিল, দাঁড়া।
বেশি হইচই করিস না, একেতে শরীর ভালো না, কালকের থেকে আবার সেকেন্ড টাইম জ্বর। প্যারাসিটামলটা নিয়ে গেলে ভালো হতো না? বেশি খারাপ লাগলে সে করতিস, নিবি? টাটা। সেকেন্ডবারের জন্য ছাদে আসলাম, জামা কাপড়গুলো ধোয়া কাচা করলাম অল্প কিছু, ভাবলাম একটু পরিষ্কার পরিষ্কার, সকালে দেখালাম না নীল নীল, এখন আরেকটু পরিষ্কার হয়ে গেছে, মেলে দিই। অনেক কাপড় আছে, হলে পরে আরেকবার কাচা যাবে। কালকে ছেলে স্কুলে খেলা ছিল, বৃষ্টিও ছিল তার মধ্যে, আরও ওগুলো ভিজছে বৃষ্টির মধ্যে ঠিক ভেজেনি, মানে খেলা ঠেলা দেখার পরে অল্প অল্প বৃষ্টি ছিল, যেহেতু ওদের স্কুল দিচ্ছে, একদম কাদা ঠাদা দিয়ে খেলে আর সেই ফার্স্ট পিরিয়ড থেকে জুতা ভেজা, একদম তোমার মোটামুটি কটা হবে 10টা-11টার থেকে একদম বিকাল 4টা 4:30, ওই ভিজা জুতা পরে থাকতে থাকতে রাত্রে আবার কালকে জ্বর, তার মধ্যে কাশি। প্যারাসিটামল রাতে সন্ধ্যার সময় একটা খেয়েছে, রাতে শোয়ার সময় একটা খেয়ে শুয়ে সকালবেলায় যে আরেকটু অল্প একটু ভাত খেলো, 1-2 দলা খেয়ে আরেকটা প্যারাসিটামল খাইয়ে, পরীক্ষা আছে ক্লাস টেস্ট, স্কুলে পাঠালাম, নাহলে পাঠাতামই না। কি অবস্থা, মানে কি আর বলবো, যা চলছে সমানে শরীর খারাপ। আকাশটা দেখো, সকালবেলা অল্প কুয়াশার আলু ভেজে রুটি করছিলাম, সেই দিয়ে ভাই আমি হাজব্যান্ড 3জনে মিলে সকালে ব্রেকফাস্ট সারছি। এখন আমি দুপুরে রান্না করতে চলে আসছি। কালকে ডিমের ঝোল আছে, আর হচ্ছে পটল পোস্ত আছে 2টো, তার জন্য হচ্ছে এখন বানাবো ঢেঁকি শাক, আর হচ্ছে মাছ আনছে, মাছের ঝোল। আর রোদ তো আজকে উঠছে ভালো, কিন্তু ভয়ও হচ্ছে, আমি এত কাপড় মেলছি, যদি বাই চান্স মেঘ হয়ে আসে, ভাবলাম একটু করে রান্না করবো আর দৌড় দিব করে, মানে যেটাই শুকাবে সেটাই তুলে নিয়ে আসবো। প্রচুর কাপড় মেলা, মানে নিজেদের কাপড় তো আছেই, তারপরে যে নিয়ে গেছিলো যেগুলো সেগুলোও মেলছি আজকে, এই জন্য একদম কাপড়ে কাপড় হয়ে আছে উপরটা। আবার সামনে বালিশগুলো দিচ্ছি, কবে থেকে বালিশ দেওয়া হয় না। আবার সামনে একটা কীরকম টাইপের, কী বলবো ওটাকে, আমরা তো চলতিতে এখানে সবাই গুইসাপ বলি, সবার ওখানে কে কী বলো জানি না। গুইসাপের একটা ছোট্ট বাচ্চা আসছিলো, সেটা আবার মারতে গিয়ে হাজব্যান্ড একদম সামনাটা সব টপ একদম দিতে ইচ্ছা করছে, ওগুলোকে আবার পরিষ্কার করে ঠিক করতে হবে। টপ টানছে, এটা টানছে, জুতোগুলো সরাসরি করছে, একদম বিচ্ছিরি অবস্থা, ওগুলোকেও আবার পরিষ্কার করতে হবে। একদম বিচ্ছিরি হয়ে আছে বাড়িঘর, না দেখালে বোঝাতে পারবো না, আর দেখলেও তোমরা ভাববা বাপরে বাপ কী অবস্থা, কতক্ষণে করবে, না দাদা করবেই না, এইভাবেই রাখবে। এজন্য দেখালাম না, মুখেই বললাম, খুব বাজে পরিস্থিতি হয়ে আছে বাড়িঘরের। বাজে এখন 1:30, রান্নাবাড়ি সব কমপ্লিট করে ফেলছি। আজকে এত সুন্দর রোদ উঠছে না, বারবার ছাদে যাওয়ার জন্য আমি রান্নাবাড়ি শেয়ারই করিনি, তারও দেখিয়ে নিই আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝোল, এখানে ঢেঁকি হাজবেন্ডের ডিমের ঝোল, এর মধ্যে আছে ভাত, এখানে হচ্ছে যে পটল পোস্ত কালকের, আর দুনিয়া রোদে দিছি, আচার, সোফার গদি, বালিশ সব। আজে এখন 3টা 4। হ্যাঁ, সকালবেলা জলের সময় জল নেই, অসময়ে জল। সকালে জল দেয় না, বিকালে জল দেয় না, আবার এই 3টার সময় জল। ছেলে টিউশন থেকে এসে বললো যে ও হচ্ছে আর ভাত খাবে না, রুটি খাবে, তাই ভাবলাম একটু আটাটা মেখে তাহলে রুটিই বানাই। আর ও তো শুয়ে পড়ছে, সেও শরীর ভালো লাগছে না। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আবার দেখা হচ্ছে, টাটা।